রাত তখন 12টার কাছাকাছি। সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, আমরা তখন চললাম এমন এক অমৃতের সন্ধানে, যার জন্য সারাটা বছর চাতক পাখির মতো অপেক্ষায় থাকি। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। নববর্ষের প্রথম প্রভাত থেকে রাত 3টে কিভাবে কাটলো আমার ভক্তিভরা দিনটা, চলুন আজ সেটাই আপনাদের সাথে ভাগ করি। সূর্য তখনও ওঠেনি, চারিদিকে এক মায়াবী মেঘলা পরিবেশ। আমি এসেছি বাগানে ভগবানের জন্য পুষ্প চয়ন করতে। আমাদের এখানে নববর্ষের 2 দিন আগে থেকেই কীর্তন শুরু হয়ে যায়, তাই বছরের প্রথম দিনেই কীর্তনের ধ্বনি আর ভগবানের লীলা কথায় ঘুম ভাঙে, এ এক পরম পাওয়া। আজকের দিনটা আরও বিশেষ, কারণ আজ আমার শ্রী গুরুদেব স্বয়ং জগন্নাথের ভোগ সেবা দেবেন, তাই মা এখানে সবজি আমানি করছে। এরপর চলুন একেবারে দর্শন করে আপনাদের শ্রী গুরুদেবের দ্বারা আমার জগন্নাথের দিব্য আরতি। আজ জগন্নাথ যেন ফুলে পুরো ঢেকেই গেছে। সাথে দর্শন করুন আজকের অমৃতময় মহাপ্রসাদের। বিকেলের দিকে শ্রী গুরুদেবকে নিয়ে আমরা গিয়েছিলাম এক গুরুবনের বাড়ি। ওনার গৃহের বিগ্রহের দর্শন আপনাদের একটু করালাম। শ্রী গুরুদেবের সান্নিধ্যে আজকের দিনটা যে কত বড় আনন্দে কাটছিল তা ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। সারাদিনের সেবা শেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ঘড়িতে তখন রাত 12টা। আমরা তখন কীর্তন আসরে হচ্ছিল মহাপ্রভুর রসরাজ মূরতি দর্শন করে দেবী বিষ্ণুপ্রিয়ার সেই রূপের বর্ণনার পালা। অপ্রাকৃত সেই মধুময় সংকীর্তন শুনতে শুনতে কখন যে মাঝরাত পেরিয়ে গেল টেরই পাইনি। মন এক ফোঁটাও চাইছিল না। তবুও রাত 3টের সময় আবারও একটা বছরের দীর্ঘ অপেক্ষা বুকে নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। নতুন বছরের প্রথম দিনটা যেন বারবার এভাবেই কাটে। শ্রী গোবিন্দের চরণে এটাই আমার ব্যাকুল প্রার্থনা।